This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH মুর্শিদাবাদের খবরে আসি। মুর্শিদাবাদের হিংসায় ইন্ধন ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। হাইকোর্ট গঠিত 3 সদস্যের অনুসন্ধান কমিটির বিস্ফোরক রিপোর্ট। এই রিপোর্ট আর কি বলছে জানবো। সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সিজার, দেখো, জুডিশিয়াল অফিসারদের নিয়ে তৈরি এই কমিটি, তারা সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন এবং বাসিন্দাদের কোট করে যে রিপোর্ট তারা তৈরি করেছেন সেখানে 3টে বিষয় বড় করে উঠে আসছে। এক হচ্ছে, ওই দিন অর্থাৎ হামলার দিন পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় ছিল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন 300 মিটার দূরে থানা এবং ফাঁড়ি থাকা সত্ত্বেও পুলিশকে বারবার ফোন করার পরে পুলিশ ফোন ধরেনি, বা পুলিশ ফোন ধরলেও কিন্তু তারা কোনো সক্রিয়তা দেখায়নি। এক। 2 হচ্ছে, গোটা হামলার ঘটনায়, গোটা অগ্নিসংযোগ থেকে শুরু করে গ্রামের হামলার ঘটনায় সরাসরিভাবে স্থানীয় শাসক দলের নেতৃত্ব যুক্ত ছিল, তাদের উপস্থিতিতে হয়েছে এবং তাদের ইন্ধনে হয়েছে। এবং সেই প্রসঙ্গে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে বিধায়কের আত্মীয় এবং স্থানীয় কাউন্সিলরের স্বামীর নাম প্রকাশ্যে এসছে এবং সেই রিপোর্টে কিন্তু সেই প্রসঙ্গ উল্লেখ রয়েছে। এবং তৃতীয় যে বিষয়টা, এখনো ওই এলাকার মানুষ তারা কিন্তু স্থানীয় প্রশাসন বা পুলিশের ওপর ভরসা করতে পারছেন না। তারা চাইছেন পাকাপাকিভাবে সেখানে আধাসামরিক বাহিনী ক্যাম্প থাকুক, না হলে তারা কিন্তু আতঙ্কিত বোধ করছেন এবং তারা মনে করছেন এখনো তাদের বিভিন্ন জায়গা থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছে। সেই হুমকি পেয়ে তারা মনে করছেন যদি প্যারামেডিক রিপোর্ট না থাকে তাহলে কিন্তু তাদের উপর ফের হামলা হতে পারে। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। সিজার যেরকমটা জানাচ্ছিল যে এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তার মধ্যে বিধায়ক ছিলেন, তার মধ্যে কাউন্সিলরের স্বামীও ছিলেন, তৃণমূল নেতা সেই মেহবুব আলম যার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, তিনি কিন্তু বলছেন ঘটনার সময় বেদবোনায় তিনি ছিলেন না। হঠাৎ করে যখন আমি কদমতলে, তখন কিছু দুষ্কৃতী ছিনি তরল নিয়ে ছুটাছুটি করে এবং তাদেরকে বাধা দিতে গেলে আমাদের পিছু তাড়া করে। আমরা প্রাণের ভয়ে আমি নাদাব পাড়ায় জোসেফ নাদাবের বাড়িতে সেখানে আশ্রয় নিই। হচ্ছে বিকাশ সরকার আর মানিক সরকার, তাদের 2 ফ্যামিলিকে নিয়েও সেই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। 4 ঘন্টা প্রায় থানার ওসি ওনাকে ফোন করলে ফোনে কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি, ফোন রিসিভও করেনি। 4 ঘন্টা আমি সেখানে আটকে ছিলাম। আমি ছিলাম নাদাব পাড়ায়, আর বেদবোনাতে কি করে আমি আক্রমণ করতে গেলাম লোকজন নিয়ে। আমার ফুটেজ দেখা, যদি আমি যে থাকি আমার ফুটেজ দেখায় যদি সেটা সত্য প্রমাণ হয়, আমার 16 নম্বর ওয়ার্ডে যে কোনো একটা মিডিল জায়গায় থেকে আমাকে ফাঁসি হোক, আমি ফাঁসির মঞ্চে রাজি এসে ফাঁসি দিতে। জলের ব্যবস্থা করেছি, আমরা বন্ধ করবো, এটা হয়? এত মিথ্যে বলা ঠিক না। এটা রাজনীতি স্বীকার করছে আমাদেরকে, যেহেতু আমরা রাজনীতি করি তো, কিন্তু এই মিথ্যা অভিযোগ টিকবে না। মিথ্যাচার চলছে মেহবুব আলম বলছেন, এবং এটা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি বলছেন। কিন্তু মেহবুব আলম যখন ওই ঘটনাস্থলে যে উপস্থিত ছিলেন সেটা তো অনেকে দেখেছেন, তারা তো বলছেন, তারা কি বলছেন শুনুন। শনিবারের দিন মেহবুব এলো 2-3 বার, সঙ্গে লোক লিয়া सबका বলছে, তাদেরকে বলছে চল যাও। আর আবার ও এখানে দাঁড়িয়ে আজীবন দেখে ঘুরে দিয়ে ঢুকে আলো, আর হাতের ইশারা দিলে চলে যাও, চলে গেল। আর কথা শুনে নিচ্ছে, ও 2 পাও নামলো না, আবার ঘুরে দিয়ে চলে এলো। এটা দাঁড়িয়ে থেকে ও কাজ করছে। কে ওটা? মেহবুব আলম কাউন্সিলর। বাড়ি ঘর দেখে গেল, ও হয়তো বাগান পার হয়েছে কিনা বলতে পারবো না। তখন ওরা সব চলে এলো, তখন বাবা জানের বয়সে তখন আমরা সরে গেলাম বাড়ি থেকে। জিনিসপাতি আমরা কিছু দেখিনি, চোখ তুলে নিজের হাত পালিয়ে বেরিয়ে গেল। মুর্শিদাবাদের হিংসায় মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্ব খারিজ। এবার হাইকোর্টের তদন্ত কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টকে হাতিয়ার করে আক্রমণে সুকান্ত মজুমদার। স্থানীয়রাই মুখ ঢেকে হামলা চালায় উল্লেখ রিপোর্টে। রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী মিথ্যে বলেছেন সেটা প্রমাণিত। মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের বাঁচানোর চেষ্টা করেছেন, আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি। এই রিপোর্ট পরিষ্কার বলছে যে লোকাল পাবলিক যারা শামশেরগড়, হিজলতলা, শিউলিতলা, ডিগ্রি, সেখান থেকে আর স্থানীয় বাসিন্দারা এসেছিলেন যারা বাড়িঘর ভ্যান্ডালাইজ করেছেন। সেই
তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে, গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়ে, মাস্ক করে তাদের মুখকে যাতে চেনা না যায়। অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। উনি একটা এসআইটিও তৈরি করেছিলেন, তার রিপোর্ট এখন কি হয়েছে আমরা জানি না, কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে, তখন এসআইটি রিপোর্টেও প্রমাণ হয়েছিল, আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, মিথ্যে কথা বলেছেন, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন। পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোর করে তার ক্ষমা চাওয়া উচিত যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময়, মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করেন। মুর্শিদাবাদ দিয়ে এই যে হাইকোর্টের অনুসন্ধান কমিটির রিপোর্ট, সেই রিপোর্টকে কেন্দ্র করে এবার কেন্দ্রীয় যে বিজেপি তারাও আক্রমণ চালাচ্ছে। তারা পেহেলগাঁওয়ে এই যে ধর্ম দেখে হত্যা, তার সঙ্গে মুর্শিদাবাদের তুলনা করেছেন। তৃণমূল নেতাদের ইন্ধনেই ধর্ম দেখে হিংসা হয়েছে, এটা প্রমাণিত। আক্রমণ বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী। ममता जी, ये तो आपकी पार्टी के बहुत महबूब नजर आ रहे हैं, आपकी पार्टी के बड़े प्रिय नजर आ रहे हैं। ये बात अब फाइंडिंग्स में बिल्कुल साफ हो गई। पहलगांव में चुन चुन कर हिंदुओं को मारा गया, तो मुर्शिदाबाद में चुन चुन कर हिंदुओं के घर, मकान और लोगों को मारने का प्रयास किया गया। मुझे लगता है कि अब इसके बाद पश्चिम बंगाल सरकार के पास किसी प्रकार का मुंह नहीं रह गया है यह कहने का कि वहां पर हिंसा नहीं हुई थी। नंबर 2, अब बिल्कुल साफ है कि वहां हिंसा हुई, सुनियोजित हिंसा हुई, तृणमूल कांग्रेस के नेताओं के इशारे पर हिंसा हुई और बाकायदा धर्म और समुदाय देखकर हिंसा की गई। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে অপপ্রচার করছে বিজেপি। ঘটনার পর মুখ্যমন্ত্রী এবং প্রশাসন যথাযথ পদক্ষেপ করেছে। বিভেদ সৃষ্টি করতে প্ররোচনামূলক প্রচার করছে বিজেপি, পাল্টা আক্রমণের তৃণমূল। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপি যে রাজনৈতিক অপপ্রচার করছে তা সম্পূর্ণ প্ররোচনামূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। মুর্শিদাবাদের ঘটনা নিন্দার, মুর্শিদাবাদের ঘটনা কেউ সমর্থন করে না। মুর্শিদাবাদের ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন সমস্ত দায়িত্ব পালন করেছে। এর পাশাপাশি একটা লার্জার কনস্পিরেসির একটা অ্যাসপেক্ট রয়েছে। কি করে বাইরের লোকেরা ঢুকলো, সীমান্তের ওপাশ থেকেও ঢুকতে পারে, এপাশ থেকে কিভাবে বাইরের লোকেরা ঢুকে করলো তার তদন্ত চলছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অপারেশন সিন্দুরের পর দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস। এখন একটি সর্বদলীয় টিম বিদেশ গিয়েছে। আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যখন দেশ এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে, তখন এই বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার করছেন, যে বিভেদকামী রাজনীতি করছেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা চক্রান্তের অংশ। মুর্শিদাবাদের হিংসার ঘটনা 26-এর ভোটে প্রভাব ফেলবে, মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে, প্রশাসনের উপর মানুষ ক্ষুব্ধ, আর তার প্রভাব ভোট বাক্সে পড়বে। প্রার্থী বদল করলে কিছুটা হলেও ড্যামেজ কন্ট্রোল সম্ভব, কারণ তৃণমূলের জনপ্রতিনিধিদের উপর মানুষের প্রবল ক্ষোভ, দাবি হুমায়ুনের। মুর্শিদাবাদের অশান্তি কি ভোটে বা প্রভাব পড়বে? এই যে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ, এখানে প্রশাসন 165টা স্পেসিফিক কেস করেছে এবং তাতে 300-র উপর অ্যারেস্ট হয়েছে। এখনও কয়েক হাজার মানুষকে আসামি হিসাবে এলাকায় তারা থাকতে পারছে না। এটার কিছুটা ইম্প্যাক্ট ভোটের বাক্সে ঘটবে বলে আমি মনে করি। শুধু ওই শামশেরগঞ্জ এলাকা, ধুলিয়ান এলাকা, ফারাক্কা এলাকা প্রার্থীদের বদল করলে সেই পরিস্থিতি কি বদল হবে? অনেকটাই সামাল দেওয়া যাবে, কারণ তাদের উপরে প্রচণ্ড মানুষের ক্ষোভ হয়েছে। এটা বাস্তব যে ফারাক্কা, শামশেরগঞ্জ, তারপরে ওখানে সুতির সিটটা সেফ আছে, বাকি রঘুনাথগঞ্জ সেফ আছে, জঙ্গিপুর অনেকটা সেফ আছে। যত দিন যাবে কিছুটা হলেও মানুষের মনের মধ্যে যে দাগ কাটে, বা বললাম না একটা ঘটনা ঘটেছে সেটা মোটেই ঘটা ঠিক হয়নি। তাহলে একজন বাপ ছেলেকে যখন বাড়ি থেকে বের করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার জন্য 11 জন
মার্ডার কেসের আসামি হিসাবে তাদের আগামী দিনে যাবজ্জীবন হবে, নাহলে ফাঁসি হবে, ঠিক আছে। কিন্তু লুটতারাজ ভাঙচুর অবরোধ করার জন্য 300 লোক জেল খাটছে, আরও 3000-4000 আসামি হিসাবে তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করে বাড়িতে ঘুমাতে পারছে না। এর ইফেক্ট তো একটা হবেই। ভরতপুরের বিধায়ক কিন্তু বিস্ফোরক অভিযোগ করছেন। ঠিক এরকম একটা সময় তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য? জয়প্রকাশ মজুমদারের বক্তব্য রয়েছে, পাল্টা বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদারের বক্তব্য রয়েছে ব্যাক টু ব্যাক। হুমায়ুন বাবুর যেটা কথা একান্ত তার ব্যক্তিগত কথা, এটা দলের কথা নয়। হুমায়ুন বাবু সেখানে বসে নিজের মতন করে কথা বলেছেন, দল এই বক্তব্যকে সমর্থন করে না। এই ইলেকশন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে নিয়ে, সর্বধর্ম সমন্বয়কে কেন্দ্র করে, ভাগাভাগিতে নয়। আমরা একসঙ্গে চলি, সজল বাবুদের মতন সমাজকে ভাগ করে চলি না। তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে যে কে আগামী দিনের জিন্না বা সোহরাওয়ার্দী হবে, সে পদ নিয়ে লড়াই চলছে। সেই লড়াই এখন কখনো ফিরহাদ হাকিম সাহেব তো অ্যাকচুয়ালি হিন্দিভাষী মুসলিম, উনি বাঙালি নন। তো স্বাভাবিকভাবে যারা মুর্শিদাবাদের মুসলমান আছে তারা হচ্ছে বাংলাভাষী মুসলিম। তো এদের মধ্যে এখন ক্ষমতার লড়াই, কে সোহরাওয়ার্দী হবে, কে জিন্না হবে, তাই নিয়ে লড়াই চলছে। হুমায়ুন কবির একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন, আর এবার তার টার্গেটে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাদেরকেও সরাসরি নিশানা করলেন তিনি কি বলছেন? তিনি বলছেন বাঙালি মুসলিমদের মধ্যে ফিরহাদের গ্রহণযোগ্যতা নেই, মুসলিমদের মধ্যে প্রভাব কমেছে সিদ্দিকুল্লাহ চৌধুরীরও। 9 বছর মন্ত্রী থেকেও কিছুই করেননি সিদ্দিকুল্লাহ। বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের। কি চাইছেন মুসলিমরা তা জানতে রাজ্য জুড়ে সমীক্ষাও করাচ্ছেন, নিজেই জানালেন হুমায়ুন। নিজের এলাকায় জনভিত্তি অটুট বলে দাবি ভরতপুরের বিধায়কের। মুসলিমদের মধ্যে সার্ভে করার দরকারটা পড়ল। টোটাল বাংলায় যে সমস্ত মুসলিম অধ্যুষিত মেজরিটি সিট আছে, সেই সব সিটে মুসলিমরা কি করতে চায়, তাদের মনের মধ্যে যেটা চলে সেটাকে গ্রাসরুট থেকে তুলে আনার জন্য একটা সার্ভে টিম আমি স্পেশালি নিয়োগ অলরেডি করেছি। তারা সেপ্টেম্বরের লাস্টের দিকে বা অক্টোবরের ফার্স্টে পুজোর পরে আমাকে সার্বিক রিপোর্ট দেবে। 2,10,00,000 মানে প্রায় 75%-এরও বেশি, 80% বাঙালি মুসলিম ভোটার আছে। তাদের কাছে ফিরহাদ হাকিম এর সেই যোগ্যতা নেই, ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনিও এই 9 বছর ধরে মন্ত্রী থাকার সুবাদে কোনো কাজ সেইভাবে না করতে পারার জন্য তারও যে ইমেজ বা যে মুসলিমদের কাছে গ্রহণযোগ্যতাটা কিছুটা হলেও ভাটা পড়েছে, সেটা আগামী দিনে ভোটের ময়দানে প্রমাণ হবে। আপনার এলাকায় যেভাবে জনভিত্তি গড়ে উঠছিল আপনার এই বিভিন্ন মন্তব্যের মধ্যে দিয়ে, সেটা কি কোথাও ভাটা পড়ছে? সেটা পুরোপুরি অটুট আছে। সেটার ফল আপনাকে 2026-এ মুর্শিদাবাদের মানুষ, হুমায়ুন কবিরের সঙ্গে কত % মানুষ আছে, তাদের কত সমর্থন আছে হুমায়ুন কবিরের, সেটা আপনারা পুরোপুরি জানতে পারবেন। কোনো রকমই হুমায়ুন কবিরের যে ক্রেজ বা যে মানুষের কাছে যে সংযোগ বা যে গ্রহণযোগ্যতা কোনো মতেই ভাটা পড়েনি। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।